যেখানে মা বলে দিয়েছে সেখানে ভগবানের কলম চলবে না। তা বলে সব মা নয় বাবা, কিছু কিছু মা আছে যারা সিনেমা, সব মা নয়। কুকুর বেড়াল ছাগল বলে তারাও সন্তানের জন্ম দেয়। কোন মায়ের সিদ্ধান্ত ভগবানও উল্টাতে পারবে না। না, যে মা পতিব্রতা নারী, যে মা হচ্ছে কৃষ্ণ ভজনকারিণী, সেই মায়ের কথা তার সিদ্ধান্ত ভগবানও টলাতে পারবে না। কুন্তী দেবী বলে দিয়েছে 5 জনে মিলে ভাগ করে নে, সেখানে ভগবান নিজের কোনো ব্যক্তিগত কলম চাপাতে পারলেন না। যুধিষ্ঠির মেনে নিলেন, অর্জুন মেনে নিলেন, সবাই মেনে নিল, কিন্তু আমাদের সমাজ আজকে মানতে চায় না। আমরা ভাবি আরে একটা নারীর 5টা স্বামী, এটা আবার কি কথা। সকলে হাসাহাসি করে, অনেকে অনেক রকমের টিকা টিপ্পণী করে, বিভিন্ন রকমের কথা বলে, কিন্তু এতটুকু বোধগম্য, এতটুকু বিচার আপনাকে করতে হবে। ওই 5টা স্বামী শুধু বাইরের নয়, এই যে পঞ্চভৌতিক দেহ, ক্ষিতি অব তেজ মরুদ বৌম, আর সেই 5টা স্বামী আপনারও 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 আর আমারও। আমরা দেহটাকেই বলি চৈতালি, এই দেহটাকেই আমরা চৈতালি বলি, আমি চৈতালি আমি। তাহলে পঞ্চভৌতিক দেহ, এর মধ্যে মাটি আছে, জল আছে, বাতাস আছে, আকাশ আছে, অগ্নি আছে। এই পঞ্চভৌতিক দেহ, ওই পঞ্চভূত হচ্ছে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। এই পঞ্চভৌতিক দেহটাকেই আমরা আমাদের বলে মনে করি না। আপনাকে বিচার করে নিতে হবে। এ দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, বল কোন দিকেতে বৃন্দাবন। আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। উলুধ্বনি। দেহের পূর্ব পশ্চিম, দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, বল কোন দিকেতে বৃন্দাবন। তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। এদিকটা পূর্ব দিক, এদিকটা পশ্চিম দিক, আর কোমরের ওপর দিকটা হচ্ছে উত্তরবঙ্গ, আর নিচের দিকটা হচ্ছে দক্ষিণবঙ্গ। তাহলে এটা পূর্ববঙ্গে, এটা পশ্চিমবঙ্গ, এটা উত্তরবঙ্গে, এটা দক্ষিণবঙ্গ। যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। বাবা, আপনাকে বিচার করে নিতে। তাই তত্ত্বদর্শী মহাজন বলছে, কোনখানে ওই যমুনার কুলে ধ্বনি করে শ্যাম জয় রাধে বলে। আহা বংশী ধ্বনি করে শ্যাম জয় রাধে বলে, বংশী ধ্বনি করে শ্যাম জয় রাধে বলে। বলি কোন কমলে কমলিনী, ওরে মা বলো কোন কমলের কমলিনী, ও বলো কোন কমলে কমলিনী কোথায় থাকে সখীগণ।
আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। বলি কোনখানেতে হয় গো মহারাস, রাস রাস কোনখানেতে হয় গো মহারাস, কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস। কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস, কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস। কোনখানেতে হয় গো মহারাস, আরে কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস। কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস, কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস। ওই আমি জানবো বলে এই অভিলাষ, আমি জানিব বলে এই অভিলাষ, ওগো মনে করি নিবেদন। আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। জয় রাধে। মোতার দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। কোনখানেতে বৃন্দাবন, আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, ওই আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। তাই আজ থেকে দ্রৌপদী তোমাদের 5 জনের স্ত্রী হবে। 1 বছর যুধিষ্ঠির, 1 বছর ভীম, 1 বছর অর্জুনের কাছে, 1 বছর নকুলের কাছে, 1 বছর সহদেবের কাছে। এভাবেই চক্রাকারে জীবন চলবে। আর একটা কথা মনে রাখতে হবে, দ্রৌপদী যখন যে স্বামীর ঘরে থাকবে সেই ঘরটাতে কেউ ঢুকতে পারবে না। যদি কেউ ঘরে ঢুকে যাও তাকে 12 বছরের জন্য নির্বাসনে চলে যেতে হবে। 1 বছরের জন্য, হরি বল, 12 বছরের জন্য নির্বাসনে চলে যেতে হবে, সংসার ছেড়ে দিয়ে চলে যেতে হবে। যদি কেউ ভুল করে দ্রৌপদী যে স্বামীর ঘরে থাকবে সেই ঘরে ঢুকে পড়ে। এখন একদিন ঘটনা চক্রে দুপুর বেলায় যুধিষ্ঠির স্বামীকে সেবা দিয়ে যুধিষ্ঠির স্বামীর চরণ সেবা করছে, এদিকে অর্জুন বাগানে দাঁড়িয়ে আছে। এমন সময় এক ব্রাহ্মণ চিৎকার করতে করতে আসছে, বাঁচাও বাঁচাও বলতে বলতে, বাঁচাও অর্জুন বাঁচাও, আমায় বাঁচাও, আমায় বাঁচাও অর্জুন। অর্জুন আমায় বাঁচাও। চমকে উঠলেন অর্জুন, কি হয়েছে? আমায় হে বেদজ্ঞ ব্রাহ্মণ, কি হয়েছে আপনার? বললেন অর্জুন, আমার বাড়িতে একটা গাভী মাতা, একটা গরু আছে, আর সেই গরুটাই হচ্ছে আমার জীবনের বাঁচবার একমাত্র অবলম্বন। ওই গাভী মাতাকে একটা বাঘ টেনে নিয়ে চলে যাচ্ছে। অর্জুন, তুমি আমার গাভী মাতাকে বাঁচিয়ে ফিরিয়ে এনে দাও, ওই বাঘটাকে হত্যা করে গাভী মাতাকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও অর্জুন। অর্জুন বললেন, দেখুন আপনার সাহায্য করতে পারলে আমি খুব খুশি হতাম, কিন্তু সমস্যা হলো ওই বাঘটাকে মারতে গেলে যে তীরের দরকার, যে ধনুক দরকার, সেই ধনুকটা এখন ওই ঘরে রয়ে গেছে। যে ঘরে দ্রৌপদী আর যুধিষ্ঠির দাদা আছে সেই ঘরে আমি ঢুকতে পারবো না, কারণ ঢুকলেই আমাকে 12 বছরের নির্বাসনে চলে যেতে হবে। ব্রাহ্মণ অমনি হাতে তালি দিয়ে বলে উঠলেন, আচ্ছা তাহলে তুমি তোমার স্বার্থের জন্য ধর্মকে জলাঞ্জলি দেবে। ধর্ম রক্ষতি রক্ষিতা, ধর্মই আপনাকে রক্ষা করবে, কেউ বাঁচাবে না বাবু। কোনো নেতা, কোনো মন্ত্রী, কোনো দাদা, কোনো দিদি আপনাকে কেউ রক্ষা করতে পারবে না। আপনাকে রক্ষা করবে আপনার ধর্মবোধ। তাহলে তুমি 12 বছরের নির্বাসনে যাবে বলে তুমি একজন ব্রাহ্মণকে, অসহায় ব্রাহ্মণকে সাহায্য করবে না, এটা তো ক্ষত্রিয় ধর্মের বিরুদ্ধাচরণ। তাহলে তুমি নিজের ধর্মটাকে জলাঞ্জলি দিচ্ছ শুধু তুমি তোমার স্বার্থের জন্য। যেই এ কথা বলেছে অর্জুন হাত জোড় করে বলছে, আমাকে ক্ষমা করুন, আমি কিছুক্ষণের জন্য ভুলে গিয়েছিলাম, আপনি একটু দাঁড়ান। এই বলে না বলে অর্জুন সেই ঘরে ঢুকে গান্ডীব ধনুকটাকে এনে বাঘটাকে হত্যা করে গাভী মাতাকে ব্রাহ্মণের হাতে ফিরিয়ে দিলেন। ব্রাহ্মণ আশীর্বাদ করে চলে গেলেন। অর্জুন এসে দাঁড়ালেন যুধিষ্ঠির দাদার কাছে, আমি চলে যাই, বিদায় বিদায় দাদা, আমি চলে যাই।
আমি চলে যাই। ও মা জননী জনম ভূমি বিদায় দাদা, দাও বিদায় ও মায়ামি চলে যাই। আমি চলে যাই। ওরে ভাই, ওরে ভাই অর্জুন, তুই যাস না ভাই, তুই যাস না। তুই কোনো অপরাধ করিসনি, তুই কোনো অন্যায় করিসনি। তুই একজন ব্রাহ্মণকে সাহায্য করবার জন্য এই ঘরে বিনা অনুমতিতে ঢুকেছিস। এর জন্য তোকে 12 বছরের নির্বাসনে যেতে হবে না, তুই যাস না ভাই। অর্জুন বললেন, দাদা, যারা দেশকে রক্ষা করবে তারাই যদি নীতি নিয়ম না মানে তাহলে দেশের উন্নতি হবে কি করে? যারা দেশের রক্ষক তারাই যদি ভক্ষক হয় এ দেশ চলবে কি করে? যারা রক্ষক তারা ভক্ষক, এ দেশকে কেউ বাঁচাতে পারবে না, উন্নতি হবে না। তাই দাদা, আজকে আমি মানবো না, কালকে কোনো জনগণ মানবে না। এই নীতি নিয়ম আমরা না মানলে সাধারণ জনগণ মানবে কি করে? তুমি চিন্তা করো না দাদা, 12 বছর পরে আবার আমি তোমার কাছে ফিরে আসবো, আবার আমি তোমার কাছে আসবো দাদা। তাহলে আজকের জন্য বিদায়। এই বলে অর্জুন চলে যাচ্ছে। সবাই কান্নাকাটি করছে, সবাই চিৎকার করছে, কিন্তু অর্জুন দৃঢ় প্রতিজ্ঞ ধর্ম রক্ষা করবার জন্য 12 বছরের জন্য নির্বাসনে বেরিয়ে গেল। তিনি নির্বাসনে ভগবানের নাম স্মরণ করতে করতে যাচ্ছে। জনম তেরা জনম তেরা জনম তেরা। হাসতে হাসতে অর্জুন চলে যাচ্ছে না, কোনো ঘরে থাকতে পারবে না, জঙ্গলে থাকতে হবে। জনম তেরা बात ही बीत गयो रे तूने कबहू न कृष्ण कयो। पांच तत्व की बनी चदरिया होती निस दिन मैली। पांच तत्वेर এই দেহটা প্রতিদিন নোংরা হয়। মিথ্যে বললে নোংরা হয়, লোভ করলে নোংরা হয়, হিংসা করলে নোংরা হয়, অত্যাচার করলে নোংরা হয়। এই দেহটাকে আমরা প্রতিদিন নোংরা করছি। তাই কবীর দাসজি বলছেন, पांच तत्व की बनी चदरिया होती निस दिन मैली। करूं जतन चाहे जितना भी होए रोज विषैली। भक्ति ज्योत से उजली हो गई, भक्ति ज्योत से उजली हो गई। अब क्यों मनवा रोए रोए काहे चदरिया मैली होए।
राम नाम मुख रहे निरंतर, दाग वही तो धोए धोए, आहे चदरिया मैली होए, आहे चदरिया मैली होए, आहे चदरिया मैली होए। অর্জুন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে, দেখতে দেখতে একটা বছর পেরিয়ে গেল, 2 বছর পেরিয়ে গেল, 5 বছর চলে গেল, 10 বছর এভাবেই জীবন অতিবাহিত হয়ে গেল। কখনো গাছের ছায়ায়, কখনো গিরি হরিবোল কন্দরে গুহাতে, কখনো মাঠে, কখনো জঙ্গলে, বিভিন্নভাবে জীবন যাপন করতে করতে 10টা বছর পেরিয়ে গেল, বাকি আছে 2 বছর। আর এই 2 বছর পেরিয়ে গেলে আবার আমি আমার দাদার কাছে ফিরে যাব। দেখতে দেখতে আরও 1টা বছর পেরিয়ে গেল, 11 বছর চলে গেল, বাকি আছে আর 1টা বছর। অর্জুনের চেহারাটা পাল্টে গেছে, রং পাল্টে গেছে, নখ বড় বড় হয়ে গেছে, চুল দাড়ি বড় বড় হয়ে গেছে। অর্জুন সেই হাঁটতে হাঁটতে তিনি কখন ভুল করে কখন নিজের অজান্তে মণিপুর রাজ্যে চলে এসেছে। মণিপুর রাজ্যে এসে একটা গাছের ছায়াতে তিনি বসেছিলেন, হাতের ওপরে মাথাটা রেখে অর্জুন ঘুমিয়ে গেছে। আর সেই সময় মণিপুর রাজ্যের রাজার নাম ছিল রাজা চিত্রভানু। সেই চিত্রভানু রাজার একমাত্র মেয়ে, তার নাম হচ্ছে চিত্রাঙ্গদা। আর ওই চিত্রাঙ্গদা দেবী ধুতি পাঞ্জাবি পরে, রাজপুত্র সেজে, ধুতি পাঞ্জাবি পরে, ঘোড়ার ওপরে চেপে, কোমরে তলোয়ার, পিঠে ধনুর্বাণ নিয়ে ঘোড়া চালাতে চালাতে টকবক করে ছুটছে ঘোড়া। এমন সময় ঘোড়াটা এসে দাঁড়িয়ে গেছে, দেখছে কে একজন লোক ঘুমিয়ে আছে রাস্তায়। চিত্রাঙ্গদা চিৎকার করে বলে উঠলেন, এই যে উড়ুন 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 উড়ুন, আরে ঘুমানো জায়গা পাচ্ছেন না, রাস্তায় ঘুমাচ্ছেন, উড়ুন। অর্জুন ঘুমিয়েছিলেন, ঘুমটা ভেঙে গেছে, তাকিয়ে দেখছে এক অপূর্ব সুন্দর রাজপুত্র। কি সুন্দর ছেলেটা দেখতে, কি সুন্দর ছেলেটা দেখতে, ধুতি পাঞ্জাবি পরে আছে, তাই রাজপুত্র মনে হচ্ছে। অর্জুন বললেন, কি হয়েছে? চিত্রাঙ্গদা বললেন, এখান থেকে সরান, দেখতে পাচ্ছেন না আমি যাচ্ছি। অর্জুন অমনি ডান দিকে তাকালেন, বাঁ দিকে তাকিয়ে বলছে, এদিকেও জায়গা আছে, এদিকেও জায়গা আছে, আপনি আমার ডান দিক দিয়ে যান, আপনি আমার বাঁ দিক দিয়ে যান, আর তাও যদি আপনার মনে না হয় তাহলে আপনি আমাকে লাফিয়ে ডিঙে চলে যান। চিত্রাঙ্গদা দেবী বললেন, আপনি কি মহামূর্খ? কোনো পশু পাখি কীট পতঙ্গ গরু ছাগল ভেড়া রাস্তায় পড়ে থাকলে তাকে ডিঙে গেলে আপনার জীবনের পুণ্য ক্ষয় হয়ে যাবে। রাস্তায় একটা কুকুর শুয়ে আছে, আপনি লাফ দিয়ে ডিঙে চলে গেলেন, আপনার পুণ্য ক্ষয় হবে। মা, আমি বলছি না, শাস্ত্র বলছে। আপনার জীবন থেকে যে যতগুলো পুণ্য করেছেন সেই পুণ্যটা কমে যাবে যদি আপনি কাউকে লাফিয়ে যান। কোনো মানুষ শুয়ে আছে, আপনি লাফ দিয়ে চলে গেলেন, আপনার পুণ্য ক্ষয় হয়ে যাবে। আর আপনার জীবনের সমস্ত পুণ্য একদিনেই শেষ হয়ে যাবে আপনি যদি রেগে গিয়ে কাউকে লাথি মারেন। কাউকে লাথি মারলে ওই পুণ্যগুলো সব শূন্য হয়ে যাবে। চিত্রাঙ্গদা দেবী বললেন, আমি তোমাকে লাফিয়ে যেতে পারবো না, তুমি ওঠো, ওখান থেকে ওঠো। অর্জুন বলছে, যদি না উঠি? চিত্রাঙ্গদা বলছে, হাতে ধরে টেনে ছুঁড়ে ফেলে দেবো তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি আমাকে টেনে তুলে ছুঁড়ে ফেলে দেবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার ক্ষমতাই আজকে আমি দেখবো। এই নিন, আমাকে টেনে সরিয়ে দেন। অর্জুন হাতটা বাড়িয়েছে, চিত্রাঙ্গদা হাতটা ধরেছে, আর হাতটা ধরে টানাটানি করছে। এক চুল অর্জুনকে নড়াতে পারছে না, অনেকক্ষণ চেষ্টা করছে। এবার অর্জুন হালকা করে টানটা দিয়েছে, আর যেই অর্জুন টান দিয়েছে চিত্রাঙ্গদা একেবারে অর্জুনের পায়ে হুমড়ি খেয়ে পড়েছে। আর যখনই চিত্রাঙ্গদা পড়েছে, সবার আগে তার মাথার মুকুটটা খুলে পড়েছে। মাথার মুকুটটা খুলে গেছে, বড় বড় লম্বা লম্বা চুল, সুন্দর সুন্দর এক গাছা চুল, পিঠ ভর্তি চুল, কালো কালো টানা টানা চোখ। অর্জুন দেখেই চমকে গেলেন। দেখে চমকে গিয়ে ভাবছে, এ তো রাজপুত্র নয়, এ তো রাজকন্যা। চিত্রাঙ্গদা দেবী চিৎকার করে বলে উঠল, তোমার এত বড় সাহস, কে তুমি?
অর্জুন বললেন আগে আপনি বলুন, আপনি কে? রাজপুত্র সেজে রাজকুমারী আপনি কে? আমি ওই মণিপুর রাজ্যের রাজা চিত্রভানু রাজার একমাত্র কন্যা চিত্রাঙ্গদা। এবার আপনি আপনার পরিচয় বলুন, আপনি কে? অর্জুন বললেন আমার আপনার মতো পরিচয় নেই, আমি সামান্য পরিচয়ে, আমি হচ্ছি তৃতীয় পাণ্ডব অর্জুন। আর যেই বলেছে অর্জুন অমনি চিত্রাঙ্গদা বলছেন আপনি কি সেই অর্জুন? আপনি আপনি কি সেই অর্জুন যে অর্জুনের কথা আমি ছোটবেলা থেকে শুনছি? আমার ঠাকুমা, কাকিমা, জেঠিমা, আমার মায়ের মুখে আমি অর্জুনের বীরত্বের কথা শুনতে শুনতে আমি বড় হয়েছি। আমি মনে প্রাণী অর্জুনকে ছাড়া কাউকে বিয়ে করব না বলে আমি রাজপুত্র সেজে রাস্তায় ঘুরেছি, একমাত্র অর্জুন ছাড়া আমি কাউকে বিবাহ করব না। আপনি কি সেই অর্জুন? অর্জুন বললেন দেখুন আপনি কোন অর্জুনের কথা বলছেন আমি তো বলতে পারবো না, তবে আমি তৃতীয় পাণ্ডব অর্জুন। চিত্রাঙ্গদা দেবী বলছেন আপনি যদি তৃতীয় পাণ্ডব অর্জুন হন তাহলে আজকে এই মুহূর্তে এই ক্ষণে আমাকে আপনাকে গ্রহণ করতে হবে। আমি আপনার চরণে আশ্রিতা, আপনি আমার পানি গ্রহণ করুন। গান্ধর্ব মতে অর্জুনের সঙ্গে চিত্রাঙ্গদার বিয়ে হয়ে গেল। এই আগুনে হাত রাখো আর ফাগুনে মুখ ঢাকো, এই আগুনে হাত রাখো আর ফাগুনে মুখ ঢাকো, এই নিরাশা রিভেলায়, এই নিরাশা, এই নিরাশা রিভেলায় মিছে জীবনের ছবি আঁকো, এই আগুনে হাত রাখো আর ফাগুনে মুখ ঢাকো। উড়বে না একটু হাত, থাকবে তার অজুহাত, উড়বে না একটু হাত, থাকবে তার অজুহাত, স্বপ্ন পুড়ে ছাই হতো, স্বপ্ন পুড়ে ছাই হতো, তার বদনে পুড়ল এই দহনে গানে রাখো, সেই গানে আবির মাখো, এই আগুনে হাত রাখো আর ফাগুনে মুখ ঢাকো, এই নিরাশা রিভেলায়, এই নিরাশা, এই নিরাশা রিভেলায় মিছে জীবনের ছবি আঁকো, এই আগুনে হাত রাখো আর ফাগুনে, আর ফাগুনে, আর ফাগুনে মুখ ঢাকো। আপনি আমাকে গ্রহণ করুন, আমি আপনাকে ছাড়া কাউকে বিবাহ করব না, আমার জীবনের এটাই প্রতিজ্ঞা। তাই গান্ধর্ব মতে অর্জুনের সঙ্গে চিত্রাঙ্গদা দেবীর বিয়ে হয়ে গেল। অর্জুন ভাবলেন আর মাত্র কয়েকটা মাস এভাবে পেরিয়ে যাবে, 12 বছর হলে আমি আমার দাদার কাছে চলে যাব। দেখতে দেখতে বিবাহের 5 মাস 6 মাস পেরিয়ে গেল। এভাবে
আর মাত্র কয়েকটা মাস অপেক্ষায়। দেখতে দেখতে দিনের পর মাস চলে গেল। একদিন চিত্রাঙ্গদা দেবী আনন্দে অর্জুনের কাছে ছুটে আসছে। তিনি আনন্দের কথাটা বলবার জন্য আসছে যে তিনি মা হতে চলেছেন, তার গর্ভে সন্তান। এই সন্তানের কথাটা বলবার জন্য চিত্রাঙ্গদা এসেছে, আর অর্জুন আজকে অপেক্ষা করছে। আজকের রাত্রিবেলা শেষ হলে আমি চলে যাব আমার দাদা যুধিষ্ঠির কাছে, কারণ যেতেও তো কয়েকটা দিন লাগবে। তাই আজকে আমি চিত্রাঙ্গদার কাছে বিদায় নিয়ে চলে যাব। অর্জুন অপেক্ষা করছে এটা বলবার জন্য। চিত্রাঙ্গদা দেই ছুটে এসেছে। অর্জুন অমনি হাতটা ধরে বলছে, চিত্রাঙ্গদা, আচ্ছা তুমি আমাকে কত ভালোবাসো? চিত্রাঙ্গদা আর কি বলবে, বলছে আমি আমার প্রাণের থেকে বেশি ভালোবাসি। আচ্ছা তাহলে তুমি আমার জন্য সব করতে পারো? হ্যাঁ, আপনার জন্য আমি সব করতে পারি। বললেন তাহলে এক কাজ করো, মাথার সিঁদুরে হাত দাও, আর সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলো আমি যা বলবো তুমি তাই করো। চিত্রাঙ্গদা দেবী এক মুহূর্ত কোনো ভাবলেন না, কোনো চিন্তা করলেন না, কোনো ছল নেই, কোনো কপটতা নেই। মাথার সিঁদুরে হাত দিয়ে বলছে আপনি যা বলবেন তাই করব, বলুন কি করতে হবে। অর্জুন বলছেন আগামীকাল সকালবেলায় তোমাকে ছেড়ে আমি চিরকালের মতো চলে যাব। ও গো স্বামী গো, ও গো স্বামী গো, হতে পারে। অর্জুন বললেন চিত্রাঙ্গদা মাথার সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলেছ আজকে যদি রাখতে না পারো তোমাকে বিধবা হতে হবে। না স্বামী, না, আমি আপনার মৃত্যু কামনা চাই না, আমি চাই না স্বামী। আমার যত দুঃখ যত যন্ত্রণা আমি মুখ বুঝে সইব। অর্জুন বললেন আরেকটা কথা, আমি যে তোমার স্বামী এ কথা কোনোদিন কাউকে বলতে পারবে না। আমি যে তোমার স্বামী এ কথা কোনোদিন কাউকে পরিচয় দিতে পারবে না। আর আজকের ভোরবেলায় তোমাকে ছেড়ে আমি চলে যাব। এই দুটো কথা যেই বলেছে চিত্রাঙ্গদার চোখ দিয়ে দরদর করে জল পড়ছে। তিনি তার আনন্দের কথাটা অর্জুনকে বলতেই পারলেন না। দেখতে দেখতে অর্জুন এক পা দুপা করে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। চিত্রাঙ্গদা অর্জুনের পায়ের দিকে তাকিয়ে আছে। সব কিছু নিয়ে গেলে যা দিয়েছিলে, আনন্দ হাসি গান সব তুমি নিলে। যাবার বেলায় শুধু নিজেরই অজান্তে স্মৃতিটাই গেলে তুমি ফেলে। তুমি চলে গেলে আমার বলা কিছু ছিল না, না গো আমার বলা কিছু ছিল না। স্বামী, একবারের জন্য জানতে চাইলে না যে আমি তোমার কাছে কেন ছুটে এলাম? একবারের জন্য তুমি জানতে চাইলে না স্বামী? অর্জুন হাঁটতে হাঁটতে চলতে চলতে চলে গেলে চিত্রাঙ্গদা দেবী অচৈতন্য হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল। যখন জ্ঞান ফিরে আসছে ভাবছে আমি তাহলে বেঁচে থেকে কি করব। কিন্তু মরতে গিয়েও মরতে পারছেন না, তার গর্ভে সন্তান। সন্তানের কথা ভেবে না তিনি আত্মহত্যা করতে পারছেন না তিনি বাঁচতে পারছেন। এভাবেই দেখতে দেখতে কয়েকটা মাস চলে গেল। আর সেই সন্তান আজকে ভূমিষ্ঠ হলেন, যার নাম হচ্ছে অর্জুন পুত্র বব্রুবাহন। সেই বব্রুবাহন ছোটবেলা থেকে যখন সবেমাত্র দু চারটে কথা বলতে শিখেছে
তখন থেকে জিজ্ঞাসা করে মা আমার বাবা কোথায়। আর মা সহজেই ছেলেকে ভুলিয়ে দেয়, একটা চকলেট একটা নাড়ু হাতে দিলে ছেলে ভুলে যায়। কখনো কোলে নিয়ে গিয়ে চাঁদ দেখিয়ে দেয়, ভুলে যায়। ছেলে আর একটু বড় হয়েছে, বন্ধু বান্ধবদের সবার বাবা আছে, ছেলে মায়ের কাছে আঁচল ধরে কাঁদে আর বলে মা শ্যামলের বাবা আছে, কমলের বাবা আছে, এর বাবা আছে, ওর বাবা আছে। তাহলে ওদেরও দুটো হাত আমারও দুটো হাত, ওদেরও দুটো পা আমারও দুটো পা, ওদেরও একটা নাক আমারও একটা নাক, তাহলে ওদের বাবা আছে আমার কেন বাবা নেই? মা কি বলবে? মা নির্বাক হয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। আর ছেলে প্রতিদিন মাকে জিজ্ঞাসা করে, মা বলতে পারে না। একদিন ছেলে জিজ্ঞাসা করছে বাবার পরিচয়, মা কেঁদে কেঁদে বলছে আমাকে জিজ্ঞাসা করিস না, যদি তোর বাবাকে জানতে হয় ওই মন্দিরে গিরিধারী গোপালকে গিয়ে জিজ্ঞাসা কর, ওই গিরিধারী গোপাল একমাত্র জানে তোর বাবাকে। ছেলে বলল মা আমি কথা দিচ্ছি মা, এতদিন তোমাকে জিজ্ঞাসা করেছি আমার পিতৃ পরিচয়, তুমি বলতে পারোনি। আমি কথা দিচ্ছি আজ থেকে তোমাকে আমি জ্বালাতন করব না। যদি আমার বাবার পরিচয় আমার ভগবান জানে, আজ থেকে আমার দায়িত্ব ভগবানকে খুঁজে বার করা, ভগবানকে খুঁজে করার দায়িত্বটা আমার। তোমায় আমি ভুলে যাব এ কথাটি ভাবলে গো কেমন করে তোমায় আমি, আমার চতুর পাশে তোমার আশায় আজ রিক্ত হইয়া ভরে আমি, আমার মনের মতো হয়ে মনে আছো চির সবুজ সাথে লয়ে, ফাগুন হারা ফুলের মতো বেঁধেছ কোন মায়া ডোরে, তবু আমি ভুলে যাব এ কথাটি ভাবলে গো কেমন করে তোমায় আমি। চিত্রাঙ্গদা দেবী অঝোর নয়নে কাঁদছে আর ছেলে প্রতিজ্ঞা করছে তোমাকে জিজ্ঞাসা করব না। সেই ছেলেটা দেখতে 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 বড় হয়েছে, মণিপুর রাজ্যের সিংহাসনে বসেছে, রাজা হয়েছে বব্রুবাহন। আর সেই বব্রুবাহনের রাজ্যের ওপর দিয়ে যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা যাচ্ছিল, সেই ঘোড়াটাকে দেখতে পেয়ে বব্রুবাহন ধরে তার মায়ের কাছে নিয়ে আসছে। মা এই দেখো মা কি এনেছি দেখো। মা ছুটে বেরিয়েছে আর বেরিয়ে দেখছে একটা সুন্দর ঘোড়া। সঙ্গে সঙ্গে মা বলে উঠলেন বাবা বব্রু এ তুই কি ধরেছিস? বললেন মা অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরেছি। খুব ভালো করেছিস বাবা, হ্যাঁ খুব ভালো করেছিস, তুই আমার বীর পুত্র, তুই আমার বীর পুত্র, তুই ঘোড়াটা ধরেছিস। তা হ্যাঁ রে বাবা যজ্ঞের যে ঘোড়াটা ধরলি, আচ্ছা যজ্ঞটা করছে কে? দাঁড়াও মা, তাদের নামগুলো কপালে লেখা আছে রূপোর পাতাতে, তা দেখ তো বাবা কারা যজ্ঞ করছে। বব্রুবাহন রূপোর পাতাটা দেখে হাতে নিয়ে পড়ে পড়ে নামগুলো বলছে। প্রথমেই লেখা আছে ধর্মপুত্র যুধিষ্ঠির, তারপরে লেখা আছে দ্বিতীয় পাণ্ডব ভীম, আর তারপরে লেখা আছে তৃতীয় পাণ্ডব অর্জুন। আর যেই অর্জুন বলেছে চমকে উঠেছে চিত্রাঙ্গদা, থমকে গেছে, চোখগুলো ছলছল করছে, সারা দেহটা কাঁপছে। আর কাঁদতে কাঁদতে মা বলে উঠলো ওরে বব্রু তুই ওই ঘোড়াটা ছেড়ে দে বাবা, তুই ছেড়ে দে, ছেড়ে দে বাবা, ছেড়ে দে। কেন মা? একটুক্ষণ আগে তুমি বললে আমি নাকি তোমার বীর পুত্র, আর এখন ঘোড়াটা ছেড়ে দিতে বলছো কেন? ওরে ওরে তুই, তোর বাবা আমাকে ছেড়ে চলে গেছে, তুইও যদি আমাকে ছেড়ে চলে যাস আমি কাকে নিয়ে থাকবো বাবা? আমি
আমি কাকে নিয়ে থাকবো? কাকে? তুই ছেড়ে দে বাবা, ছেড়ে দে। ছেলে বললেন, মা ঘোড়াটা ধরবো না ছাড়বো সেটা পরে আলোচনা করব, আগে তুমি আমার প্রশ্নের উত্তর দাও মা। আমি যুধিষ্ঠির নাম বললাম, তুমি চুপ করে শুনলে। আমি ভীমের নাম বললাম, তুমি তখনও চুপ করেছিলে। আমি অর্জুনের নাম বলতে তুমি কেঁপে উঠলে কেন? আমি অর্জুনের নাম বলতে তুমি চমকে উঠলে কেন? অর্জুনের নাম বলতে তুমি থমকে গেলে কেন? সত্যি করে বলো মা, অর্জুন কে? বলো, তোমাকে বলতে হবে অর্জুন কে, কি পরিচয় তোমার সঙ্গে অর্জুনের, কি পরিচয়, কি সম্পর্ক, আজ আমাকে বলতে হবে। বলো মা, বলো। আজকে যদি তুমি না বলো, তোমার পায়ে মাথা ঠুকে, তোমার পায়ে মাথা ঠুকে আমি মরবো। বলো মা, বলো অর্জুন কে? দেবী চিত্রাঙ্গদা বলে উঠলেন, ওরে বব্রু, আমি তোর বাবার কথা বলতে পারবো না বাবা, বলতে পারবো না। ছেলে হাসছে। মা, এ তো ঠাকুর ঘরে কে না, আমি তো কলা খাইনি। আমি তোমাকে জিজ্ঞাসা করলাম অর্জুন কে, তুমি বলছো তোর বাপের কথা বলতে পারবো না। তাহলে অর্জুন কি আমার পিতা? অর্জুন কি আমার জন্মদাতা? বলো মা, বলো, অর্জুন কি আমার বাবা? এতদিন ধরে তুমি যাকে গোপনে রেখেছিলে, বলো মা, বলো, চুপ করে থেকো না মা, বলো বলো, অর্জুন কি আমার বাবা? বুঝতে পেরেছি মা, কোনো অব্যক্ত বেদনা নিয়ে তুমি এতদিন চুপ করে আছো। তোমার ভেতরে কোনো কারণ আছে যা তুমি বলতে চাইছো না। ঠিক আছে মা, আমি তোমাকে জিজ্ঞাসা করব না, আমি তোমাকে জিজ্ঞাসা করব না, তবে এইটুকু বলতে পারি, তোমার পুত্র হয়ে অর্জুন যদি তোমার স্বামী হয়, তাহলে আমি প্রতিজ্ঞা করে বলছি, তোমার স্বামীকে আমি তোমার পাশে দাঁড় করিয়ে দেব। আমি তোমার স্বামীকে তোমার পাশে দাঁড় করিয়ে দেব। এই বলে বব্রু বাহন ছুটতে ছুটতে যাচ্ছে, আর এদিকে অর্জুনকে ভগবান কৃষ্ণ বলছেন, অর্জুন, মণিপুর রাজ্যের ওপর দিয়ে তোমার দাদা যুধিষ্ঠির ঘোড়া যাচ্ছিল, আর ঘোড়াটাকে সেই রাজ্যের রাজা ধরেছে। তাহলে এবার যুদ্ধে যেতে হবে। তাহলে আমার সঙ্গে চলো অর্জুন মণিপুরে। অর্জুন চলো চলো মণিপুরে, অর্জুন চলো চলো মণিপুরে, চলো চলো মণিপুরে, অর্জুন চলো চলো মণিপুরে, চলো চলো মণিপুরে। অগয় অশ্বমেধে যজ্ঞের ঘোড়া যে ধরেছে, আহায় অশ্বমের যজ্ঞের অর্জুনে চলো যাহা, চলো চলো যাই, আহায় অসমের যজ্ঞে ঘোড়া যে ধরেছে, বলি চলো চলো সেইখানে গো, চলো চলো সেইখানে, অর্জুন চলো চলো মণিপুরে, চলো চলো মণিপুরে, অর্জুন চলো চলো মণিপুরে, চলো চলো মণিপুরে। অর্জুন, এই মুহূর্তে আমার সঙ্গে তোমাকে যেতে হবে মণিপুর রাজ্যে। তাই ভগবানের রথে বসে অর্জুন যাচ্ছেন মণিপুরে। এদিকে বব্রুবাহন আজকে চিন্তা করছে কৃষ্ণ আসবে, আর কৃষ্ণের সাথে আমার বাবাও আসবে। তাই বব্রুবাহনও ছুটতে ছুটতে যাচ্ছে। পিতা 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 বলি ছুটিতে লাগিল, ছুটিতে লাগিল, আনন্দে ছেলে ছুটছে, এদিক দিয়ে ভগবান আসবে। ভক্তের একমাত্র চাওয়া কি না, ভক্ত চাইছে একবার ভগবানকে দেখবে, আর ভগবানের চাওয়া কি না, ভক্তকে দেখবেন। ভক্তাধীন ভগবান, ভক্তাধীন ভগবান
ভক্তকে করুণা করেন তিনি। রাধে রাধে। বেশি দূরের ঘটনা নয়, এখান থেকে রাঁচি হাজারিবাগ, আপনারা নাম শুনেছেন, রাঁচি এক্সপ্রেস, রাঁচির পাশে একটা হাজারিবাগ, আর সেই হাজারিবাগে আজ থেকে বেশি দিন আগেকার ঘটনা নয় বাবু, সত্যযুগের কথা নয়, ত্রেতা যুগের কথা নয়, আজ থেকে 70-75 বছর আগে সে হাজারিবাগের একটা ছোট্ট গ্রামে একজন ভক্ত ছিলেন, তার নাম হচ্ছে রামটহল পাণ্ডে। আর সেই রামটহল পাণ্ডে যেদিন জন্ম নিল সেই দিনই তার মা মারা গেল। কিছুদিন পরে, কয়েক মাস পরে তার বাবাও পৃথিবী ছেড়ে চলে গেল। ছোট্ট ছেলেটার দায়িত্ব কার উপরে পড়লো না, তার দাদা বৌদির হাতে। কিন্তু ভাগ্যের কিরকম নিয়তির পরিহাস দেখুন, কিছুদিন পরে ছেলেটা অন্ধ হয়ে গেলেন। মাও নেই, বাবাও নেই, চোখগুলোও নেই, অন্ধ। দাদা বৌদি কোনো রকমে পরিশ্রম করে মাঠে ঘাটে কাজ করে ছোট্ট ভাইটাকে যা হোক করে দুটো অন্ন জল মুখে দেয়। রামটহল পাণ্ডে যখন 6 বছর বয়স তখন তার দাদা মারা গেল। দাদা মরে গেল। ঘর বাড়ি জমি টমি বিক্রি করে চলতে চলতে কোনো রকমে একটা মাথার ওপরে একটু খড়ের চাল রয়েছে। একমাত্র বিধবা বৌদি আর অন্ধ দেবর রামটহল পাণ্ডে। সেই রামটহল পাণ্ডে এখন বড় হয়ে গেছে। বৌদি তাকে পুত্র স্নেহে ছেলের মতো করে অনেক কিছু আদর যত্ন করতে না পারলেও অন্তত সময়ে দুটো অন্ন জল মুখে দেয়। ভিক্ষে করে, ঘরে ঘরে কাজ করে, ভিক্ষে করে অন্ধ দেবরকে অন্ন জল মুখে দেয়। কিন্তু তার জীবনে একটা বিশেষ লক্ষ্য করার বিষয়, তিনি হরিনাম শুনতে খুব ভালোবাসতেন। যেখানেই ভাগবত হয়, যেখানেই কীর্তন হয়, লাঠি ঠুকতে ঠুকতে রামটহল পাণ্ডে আগে থেকে গিয়ে বসে যায়। বাবা তাকে সবাই বসিয়ে দেয় প্যান্ডেলে। অন্ধ চোখ বন্ধ করে ভগবানের নাম শোনে, আবার লাঠি ঠুকতে ঠুকতে বাড়ি আসে। যখন কীর্তন শুনতে যায় তখন তার বৌদি তার ছেঁড়া গামছাতে দুটো রুটি, একটু আচার, একটা কাঁচা লঙ্কা বেঁধে দেয়। আর সেইখানে যখন ভাগবত বিশ্রাম হয়ে যায়, ওই রুটিগুলো খেয়ে একটু জল খেয়ে লাঠি ঠুকতে ঠুকতে বাড়ি আসে বাবাটা। একটা গ্রামে 7 দিনের ভাগবত কীর্তন হচ্ছে। প্রতিদিন গিয়ে হরি কথা শোনে। আর সবাই কীর্তন শোনার পরে যার যেমন 1 টাকা 2 টাকা 5 টাকা দেয়। রামটহল পাণ্ডে তো দেবার মতো তার কিছু নেই। তিনি পাঠক মশাইয়ের কাছে গিয়ে বলে, বাবা আপনার মুখ থেকে তো হরি কথা শুনি, তাই বিনিময়ে আপনাকে কিছু দিতে হয়, কিন্তু আমার কাছে দেবার মতো কিছু নেই। আমার হাতগুলোকে আপনার পায়ে ছুঁয়ে দেন, আমি আপনার পাগুলো টিপে দেব, আমি আপনার পায়ে তেল মাখিয়ে দেব, কিন্তু আমার দেবার মতো কিছু নেই। পাঠক মশাইয়ের চোখগুলো ছলছল করে উঠল। বলেন, আপনাকে কিছু দিতে হবে না, কিছু দিতে হবে না। একদিন পাশের গ্রামে ভাগবত হবে। রামটহল পাণ্ডে সেই পাশের গ্রাম 6 কিলোমিটার লাঠি ঠুকে ঠুকে যায়। দেখতে দেখতে 5 দিন হয়ে গেছে, 6 দিন হয়ে গেছে, আজকে শেষ দিন। কিন্তু আজকের দিনে তিনি ঘর থেকে বেরোবে। বৌদি বলে উঠলো, ভাই আজকে যেও না, প্রচণ্ড ঝড় বৃষ্টি, এই বৃষ্টিতে কেউ আমাকে ভিক্ষা দেয়নি, তাই তোমাকে রুটিও দিতে পারবো না, আর তুমি এই অবস্থায় যেতে পারবে না, আজকে যেও না ভাই। রামটহল পাণ্ডে তিনি চোখ বন্ধ করে বলছে, ঠাকুর শাস্ত্রে বলেছে, শুনেছি, মেঘাচ্ছন্ন দিন কবু নহে তো দুর্দিন, যেদিন কৃষ্ণ কথাহীন সেই হচ্ছে আমাদের জীবনে দুর্দিন। হরি হরি বল। মেঘে আচ্ছন্ন দিন দুর্দিন নয়, যেদিন আমাদের জীবন থেকে আমরা কৃষ্ণ কথাকে শুনতে পারবো না, বলতে পারবো না, আস্বাদন করতে পারবো না, সেই হচ্ছে আমাদের জীবনে দুর্দিন। তাই বৌদি আমি চললাম না, আজকে কোনো খাবার নেই, খাবার দিতে হবে না। লাঠি নিয়ে হাঁটতে হাঁটতে হাঁটতে, নতুন রাস্তা তো, বৃষ্টি হয়ে গেছে, পিছিল হয়ে গেছে রাস্তা, ভুল করে ডান দিকে ঘুরে গেছে। আর ডান দিকে ঘুরে কিছু দূর যেতে একটা কুয়োর মধ্যে রামটহল পাণ্ডে পড়ে গেছে। শুকনো কুয়োর মধ্যে পড়ে গেছে। কুয়োতে বসেই
রামটহল পান্ডে বলছে, দয়াময়, আমি যেদিন জন্ম নিয়েছি শুনেছি সেদিন আমার মাকে তুমি নিয়ে নিয়েছো। আমার জীবন থেকে পিতৃ স্নেহের ছায়াটাও তুমি নিয়ে নিলে। আমার দাদা ছিল আমার বাবার মতো, তাকেও তুমি নিয়ে নিলে ঠাকুর। তুমি আমার চোখ দুটোকে নিয়ে নিয়েছো, আমি অন্ধ, আমার তাতেও দুঃখ নেই। তোমার প্রতি আমি কোনোদিন কোনো অভিযোগ করিনি, তোমাকে আঙুল তুলে কখনো আমি বলিনি যে তোমার বিচার অন্ধ। কিন্তু ঠাকুর, এই অন্ধের জীবন থেকে তুমি আমার হরি কথাটাও নিয়ে নিলে দয়াময়। আমার জীবন থেকে তুমি কৃষ্ণ কথাটাও কেড়ে নিলে। আজ আমি যেতে পারবো না, আমি যেতে পারবো না, আজকে হরিনাম শুনতে পারবো না, আমার জীবনে এত বড় দুর্দিন হয়ে যাবে। ভগবান শ্রীহরি ছোট্ট একটা বালক সেজে রামটহল পান্ডেকে বলছে, এই যে ও দাদু, ও দাদু, তোমার হাতটা দাও। তুমি কুয়োতে নয়, একটা গর্তের মধ্যে পড়ে গেছো, হাতটা দাও, তুলে দিচ্ছি। রামটহল পান্ডে বলছে, আমি তো অন্ধ, আমি তো তোমার হাতটা দেখতে পাচ্ছি না, আমি হাত বাড়াচ্ছি, তুমি আমার হাতটা দেখে ধরে নাও। ভগবান হাতটা ধরে টেনে তুলেছে, আর যেই টেনে তুলেছে বললেন, তুমি কি করে জানলে জঙ্গলে আমি পড়ে আছি? বললেন, আজকে ভাগবত পাঠ হওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির জন্য একটু দেরি হয়ে গেছে শুরু করতে, তাই একটু পরে ভাগবত শুরু হবে, সবাইকে জানানোর জন্য যাচ্ছিলাম, দেখলাম তুমি গর্তের মধ্যে পড়ে আছো। রামটহল পান্ডের কি আনন্দ, ভাবছে তাহলে এখনো শুরু হয়নি কীর্তন, তাহলে আমি শুনতে পাবো। এই বলে কোনো রকমে সেই প্যান্ডেলে পৌঁছে গেছে, ভাগবত কীর্তন হয়ে গেছে। তার বৌদি পাঠক মশাইয়ের কাছে রুটি আচার রেখে দিয়ে গেছে, যে ওই অন্ধ, ওই যে ভদ্রলোক বসে আছে, ওইটা আমার দেওর, রুটিটা তাকে দিয়ে দেবেন। ভাগবত বিশ্রাম হয়ে গেছে, রামটহল পান্ডের হাতে রুটির পোটলাটা দিয়েছে, রুটি খেয়েছে, এবার লাঠি দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ি আসছে, এসে বৌদিকে বলছে, বৌদি গো, তুমি আমায় কত ভালোবাসো, এই ঝড় বৃষ্টিতে আমার জন্য রুটি পৌঁছাতে গেছো। বৌদি তখন বলে উঠলেন, ভাই, আজ রুটি পৌঁছানো তো অনেক দূরের কথা, আজকে কেউ আমাকে এক মুঠো চাল আটা কেউ কিচ্ছু দেয়নি, আজ ঘরে কিছু নেই, জল খেয়ে থাকতে হবে। কি বলছো তুমি? রামটহল পান্ডে বলছে, তুমি যাওনি পাঠক মশাইয়ের কাছে রুটি রেখে দিতে? বললেন, না। তুমি বিশ্বাস করো ভাই, আমি কোথাও যাইনি। রামটহল পান্ডে ঘরের ভেতরে গিয়ে দরজাটাকে বন্ধ করে অন্ধকার ঘরে হাত জোড় করে বলছে, ঠাকুর, আমার রুটি পৌঁছানোর দায়িত্ব তুমি নিয়েছো, আমি শুধু তোমার কথা শুনি, তার জন্য আমার দায়িত্ব তুমি নিয়েছো ঠাকুর। আমি কুয়োয় পড়ে গেছি, তুমি আমাকে তুলে নেওয়ার দায়িত্ব নিয়েছো, কিন্তু আজ এই অন্ধকার ঘরে রামটহল পান্ডে তোমার কাছে অনুরোধ করে বলছি, যেমন তুমি আমাকে কুয়ো থেকে তুলে দিলে, আমি তোমার কাছে অনুরোধ করছি, এই সংসার কুয়ো থেকে একদিন তুমি নিজ হাতে তুলে দিও, নিজ হাতে তুলে দিও, তুমি নিজ হাতে তুলে দিও, তুমি নিজ হাতে তুলে দিও, এই সংসারে কূপ হতে, সংসারে দাবানলে আমি জ্বলছি, আমি জ্ঞানহীন, ভক্তিহীন, কর্মহীন, তুমি আমায় নিজ হাতে পার করে দিও, নিজ হাতে পার করে দিও, ওগো আমি আর তো কিছু চাই না, দয়াময়,
হাতে পার করে দিও, আমি আর তো কিছু ও পার করে দিও, আমায় নিজ হাতে পার করে দিও। যেমন কুয়ো থেকে তুমি আমায় তুলে দিলে, এমনি সংসার কুয়ো থেকে তুমি আমায় দয়া করে তুলে দিলে। তাহলে আমার 70-75 বছর আগে যদি ভগবান ভক্তকে রক্ষা করতে আসে, তাহলে কি 2025 সালে তিনি আসবেন না? তিনি আসবেন বাবা। আমরা যে সেই বিশ্বাস, সেই ভরসা করে, যে ভরসাটা আমরা সংসারের ওপরে করি, এর অর্ধেকটাও যদি ভগবানের ওপরে করতাম, ভগবান আমাকে করুণা করে দেখা দিতে আসে। শাস্ত্র বলছে সংসারকে অবিশ্বাস করো আর ভগবানকে বিশ্বাস করো। আমরা ভগবানকে অবিশ্বাস করি আর সংসারকে বিশ্বাস করি। এই কারণেই এত দুঃখ, জ্বালা, যন্ত্রণা আমাদেরকে পেতে হয়। তাই ভগবানও অর্জুনকে বলছেন, অর্জুন চলো মণিপুরে চলো। এদিকে ভগবান আসছেন অর্জুনকে নিয়ে, আর এদিকে যাচ্ছেন বভ্রুবাহন। পিতা 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 বলি ছুটিতে লাগিল, পিতা 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 বলি ও গো পিতা গো, পিতা গো, ও গো পিতা গো, পিতা গো, বব্রু ছুটে যায়, ছুটে যায়, এই পিতা 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 বলি ছুটিতে লাগিল, পিতা 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 বলে ছুটিতে লাগিল, অর্জুনের সম্মুখেতে আসিয়া দাঁড়ালো, অর্জুনের সম্মুখেতে আসিয়া দাঁড়ালো, অর্জুনের সম্মুখেতে আসিয়া দাঁড়ালো। অর্জুনের কাছে বভ্রুবাহন এসে দাঁড়িয়ে যেই বাবা বলে ডেকেছে, বাবা ও বাবা আমি তোমার ছেলে, বাবা আমি তোমার পুত্র বভ্রুবাহন, এই দেখো বাবা আমি তোমার ছেলে, একবার আমাকে জড়িয়ে ধরো বাবা, একবার আমাকে আলিঙ্গন করো, একবার তোমার বুকে আমাকে জড়িয়ে ধরো। যেই বলেছে বাবা, অর্জুনের মনটা আনন্দে ভরে গেছে। কারণ তাকে তো এখন বাবা বলবার মতো কেউ নেই, সব ছেলেরা তো মারা গেছে। অর্জুন আনন্দে দুটো হাত বাড়িয়েছে বভ্রুবাহনকে ধরবে বলে, আর পেছন থেকে ভগবান বলে উঠলেন, অর্জুন তুমি তাকে জড়িয়ে ধরবার জন্য হাত বাড়িয়েছো কেন? না সে আমাকে বাবা বলছে, সে তোমাকে বাবা বললেই হয়ে গেল? তুমি ওকে চেনো না, তাহলে তুমি তাকে ধরবার জন্য হাত বাড়াচ্ছ কেন? অর্জুন হাতটা সরিয়ে নিয়ে বললেন, এই ছেলে এই যা যা, আমাকে বাবা বলবি না, যা। বভ্রুবাহন বলছে, বাবা বাবাকে বাবা বলবো না তো কি বলবো বাবা? তুমি তো আমার পিতা, তুমি তো আমার বাবা। না আমি তোর বাবা নই। হ্যাঁ বাবা তুমি আমার জন্মদাতা পিতা, আমি আমার মায়ের কাছে জানতে পেরেছি তুমি আমার বাবা, আমাকে একবার জড়িয়ে ধরো বাবা, তোমার কাছে আর কিছু চাই না। অর্জুন আবার মায়ায় মোহিত হয়ে যাচ্ছে, ছুটে যাচ্ছে, হাত দুটো বাড়াচ্ছে, হাত দুটো বাড়াতে যাচ্ছে। আবার ভগবান শ্রীহরি চক্রকারী হরি, ভগবান চিন্তা করছে এক্ষুনি পিতা পুত্রের মিলন করালে হবে না, আগে অর্জুনের দর্পটাকে চূর্ণ করতে হবে, অর্জুনের অহংকারটাকে চূর্ণ করতে হবে। তাই ভগবান বলে উঠলেন, অর্জুন তুমি তোমার শত্রুকে আলিঙ্গন করবার জন্য হাত বাড়িয়েছ, এটা কিরকম নিয়ম? তোমার যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ওই ছেলেটা ধরে রেখেছে, তাহলে হিসাব অনুযায়ী ও তোমার শত্রু, আর তুমি শত্রুকে আলিঙ্গন করবার জন্য হাত বাড়িয়েছ।
অর্জুন বলে উঠলেন, এই ছেলে, দূরে দূরে যা, দূরে যা বলছি, আমাকে বাবা বলে ডাকবি না। না, আপনি তো আমার বাবা। চুপ কর। আমার মনে হচ্ছে তোর মা কোনো অসতী নারী, তোর মা কোনো অপবিত্রা নারী, তোর মা কোনো কুলোটা নারী। এ কথা যেই বলেছে বভ্রুবাহন চিৎকার করে উঠলেন, অর্জুন, তুমি আমার মাকে কুলোটা বলেছ, তুমি আমার মাকে অসতী বলেছ। এতক্ষণ তোমার পায়ে ধরে অনুরোধ করছিলাম, কিন্তু তুমি আমার মাকে যখন অপবিত্রা বলেছ, আমি বভ্রুবাহন প্রতিজ্ঞা করে বলছি, তোমার দেহ থেকে মুন্ডটাকে আমি বিচ্ছিন্ন করে দেব। অর্জুন হাসছে আর বলছে, কত হাতি গেল তল, আর মশা বলে কত যোগ। এটা সামান্য বালক, তুই নাকি আমার মুন্ডচ্ছেদন করবি? তাহলে আয় দেখি তোর কত ক্ষমতা। অর্জুন ধনুর্বাণ নিয়ে দাঁড়িয়েছে, গান্ডীব ধনুক নিয়ে দাঁড়িয়েছে, আর বভ্রুবাহনও দাঁড়িয়েছে। অর্জুন একটা তীর মারছে, আর বভ্রুবাহন সেই তীরটাকে ভেঙে দু টুকরো করে দিচ্ছে। এবার বভ্রুবাহন একটা তীর মারছে, অর্জুন তাকে দু টুকরো করে দিচ্ছে। কখনো অর্জুন তার তীর ভেঙে দিচ্ছে, কখনো বভ্রুবাহন তার তীর ভেঙে দিচ্ছে। ঘন্টার পর ঘন্টা যুদ্ধ হচ্ছে, যুদ্ধ হয়ে যাচ্ছে, কেউ কাউকে হারাতে পারছে না। দুজনেই ভাবতে ব্যস্ত হয়ে গেছে। অর্জুন ভাবছে, এই দুদিনে ছেলেটার সঙ্গে আমি পারছি না, আমি কত বড় বড় বীর রথী মহারথীকে মেরেছি, আর এই দুদিনে ছেলেটার সঙ্গে পারছি না। আর বভ্রুবাহন ভাবছে, এই লোকটাকে আমি মারতে পারছি না, আমি প্রতিজ্ঞা করেছি। দুজনেই চিন্তা করছে, আর পাশে দাঁড়িয়ে ভগবান লীলাময় হরি তিনি হাসছেন। এটাই হচ্ছে ভগবানের মায়া। একদিন দেবর্ষি নারদ ভগবান কৃষ্ণকে বলছে, ঠাকুর, সবাই বলে নাকি তোমার মায়া নাকি বিরাট বিচিত্র, তোমার মায়া নাকি দুর্বোধ্য, তোমার মায়াকে নাকি কেউ অতিক্রম করতে পারে না। তাই প্রভু, আজকে তুমি তোমার মায়াটা আমাকে একটু দেখিয়ে দাও, আমি তোমার মায়া দেখতে চাই। ভগবান বললেন, আরে বলো কি নারদ, যখন তখন যাই ইচ্ছে তাই বললে হবে? এখন আমার হাতে সময় নেই, এখন আমি মায়া দেখাতে পারবো না। না তাহলে প্রভু, না তাহলে কোনো কিন্তু নেই, আজকে আমি তোমাকে আমার মায়া দেখাতে পারবো না, অন্য একদিন দেখাবো। আজ আমি একটু বেড়াতে যাচ্ছি, তুমি কি আমার সঙ্গে বেড়াতে যাবে? নারদ মুনি এক লাফে রথের উপরে চেপে বসেছে। আজকে ভক্ত ভগবান দুজনেই যাচ্ছেন একটা গ্রাম, সুন্দর একটা গ্রাম পেরিয়ে যাচ্ছে। গ্রামের চারিদিকে দেখছে ফল ফুলের গাছ, সুন্দর ফল ধরে আছে, ফুল ধরে আছে, সরোবর, পদ্ম, পাখি, সুন্দর গ্রাম দেখে ভগবান রথটা দাঁড় করিয়ে রথ থেকে নেমে একটা গাছের তলাতে বসে নারদ মুনিকে বলছেন, যাও তো বাবা নারদ, একটু জল নিয়ে এসো, খুব পিপাসা পেয়েছে। নারদ মুনি হাতে কমণ্ডল নিয়ে বলছে, এক্ষুনি জল এনে দিচ্ছি। গ্রামের ভেতরে গিয়ে দেখছে একটা বিরাট বড় কুয়ো, আর কুয়োতে কতগুলো যুবতী কন্যা জল নিচ্ছে। নারদ মুনি কমণ্ডলটা বাড়িয়ে দিয়ে বলছে, এটাতে একটু জল দেন তো। আর সেই অপূর্ব সুন্দরী কন্যা যেই নারদ মুনির দিকে তাকিয়েছে, দেবর্ষি নারদও দেখে সঙ্গে সঙ্গে অভিভূত হয়ে গেছে, এত সুন্দর দেখতে। নারদ বলে উঠলেন, আমি আপনাকে বিবাহ করতে চাই। সেই যুবতী কন্যা বললেন, আপনি আমার বাবাকে বলুন। সেই রাজ্যের রাজার কাছে এসে নারদ মুনি বলছে, আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই, আমি দেবর্ষি নারদ। আর রাজা বললেন, আমার 14 পুরুষের কপাল ভালো যে নারদের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেব। বিয়ে হয়ে গেল, 2 বছর পরে একটা ছেলে হলো, তার 2 বছর পরে আরেকটা মেয়ে হলো। শ্বশুর মশাই মারা গেল, সিংহাসনে দেবর্ষি নারদ বসলেন। কিন্তু নারদ মুনি তো কোনোদিন রাজার অভিজ্ঞতা নেই, রাজা কিভাবে রাজ্য চালাতে হয় তিনি জানে না। এখন অন্য এক দেশের রাজা যুদ্ধ আক্রমণ করবে বলে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। নারদ মুনি দেখলেন, আমি তো যুদ্ধ করতে পারি না। স্ত্রী পুত্র কন্যাকে নিয়ে রাতের অন্ধকারে গ্রাম ছেড়ে সোজা ছুটতে ছুটতে যাচ্ছে। সকালবেলায় দেখছে একটা নদী পেরিয়ে যেতে হবে। নদীর মাঝিকে বলছে, ভাই আমাদের 4 জনকে পার করে দাও। 4 জন নৌকোতে বসেছে। মাঝ গঙ্গায় এসে নৌকোটা টলমল টলমল করছে, আর তখনই তার স্ত্রী জলের মধ্যে পড়ে গেছে। যেই জলে পড়ে গেছে, ওই ছোট্ট ছেলেটা হামাগুড়ি দিয়ে মা বলে ছেলেটাও ঝাঁপ দিয়েছে। কিছুক্ষণ পরে মেয়েটাও জলে ঝাঁপ দিয়েছে। নারদ মুনি দেখে হায় হায় করতে লাগলেন। কোন রকমের সাঁতার কেটে দেবর্ষি নারদ এপার থেকে ওপারে এসে হাঁটুতে মাথাটা রেখে মাথা চাপড়াচ্ছে আর বলছে, ঠাকুর তুমি আমার স্ত্রীকে কেড়ে নিলে,
তুমি আমার পুত্রকে কেড়ে নিলে, কন্যাকে কেড়ে নিলে ঠাকুর। তুমি আমার সর্বনাশ করলে, আমাকে নিঃস্ব করে দিলে ঠাকুর। তুমি আমার নিজ জনকে কেড়ে নিলে দয়াময়। হাহাকার করে নারদ মুনি কাঁদছে, আর অমনি ভগবান পিঠে হাত দিয়ে বলছে, নারদ আমার জল কোথায় গেল? আমার জল কোথায়? 1 ঘন্টা আগে তুমি জল আনতে এসেছিলে, আর এত সময় পেরিয়ে গেল আমাকে জল দিতে পারলে না। নারদ বললেন, 1 ঘন্টায় আমার বিয়ে হলো, আমার একটা ছেলে হলো, আমার একটা মেয়ে হলো, তারা ডুবে মারাও গেল, সব হচ্ছে 1 ঘন্টার খেল? ভগবান বলছেন, সব হচ্ছে আমার মায়ার খেল। তুমি আমার মায়াকে দেখতে চেয়েছিলে, তাই তোমাকে আমার মায়া দেখিয়ে দিলাম। দেবর্ষি নারদের মতো ভক্ত কেউ পর্যন্ত আমার মায়াতে আমার পুত্র আমার কন্যা বলে চিৎকার করে কাঁদছ। আমি সখা তো সলিলে ডুবে মরি শ্যামা, দোষ করো নয় গো মা। আমার ধর্ম হলো কদণ্ড স্বরূপ, পুণ্য ক্ষেত্র মাঝে আমি বাঁধিলাম কূপ। সে কূপে বেড়িল কাল রূপ জল, কালো মনোরমা মা গো করো নয় গো মা। তাই ভগবানের মায়া হচ্ছে বিচিত্র, তার মায়াকে কেউ বুঝতে পারবে না। বব্রবাহন ভাবছে আমি ওকে মারতে পারছি না, আর অর্জুন ভাবছে আমি ওকে মারতে পারছি না। আর এমন সময় বব্রবাহনের পেছনে এসে দাঁড়িয়েছেন কে? গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে মা, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে। হে মা সুরেশ্বরী গঙ্গে, মা হে মা সুরেশ্বরী গঙ্গে, মা হে মা সুরেশ্বরী গঙ্গে। হে গঙ্গে গঙ্গে মা গঙ্গে, 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 গঙ্গে গঙ্গে মা গঙ্গে। মা গঙ্গা দেবী বব্রুবাহনের পেছনে দাঁড়িয়ে বললেন, বাবা বব্রু, তুমি এরকম ঘন্টার পর ঘন্টা চেষ্টা করলেও অর্জুনকে মারতে পারবে না। কারণ অর্জুনকে আমার অভিশাপ দেওয়া হচ্ছে যে তোমার ছেলের হাতে তুমি মরবে। তাই আমি তোমাকে সাহায্য না করলে তুমি অর্জুনকে মারতে পারবে না। তাই আমি গঙ্গা দেবী গঙ্গা বান হয়ে তোমার হাতে ধরা দেব। আমি গঙ্গা বান হয়ে তোমার হাতে ধরা দেব, আর তুমি সেই বানটা নিয়ে অর্জুনের মাথাটা লক্ষ্য করে ছুঁড়ে দেবে। এই বলে গঙ্গা দেবী একটা বান হয়ে বব্রুবাহনের হাতে ধরা দিলেন, আর বব্রুবাহন অর্জুনের মাথাটা লক্ষ্য করে তীরটাকে ছুঁড়ে দিলেন। আর যেই তীরটা ছুঁড়ে দিলেন, অমনি অর্জুনের দেহ থেকে মুন্ডটা আলাদা হয়ে গেল। কাটা মুন্ডটা পড়ল, ধড়টা একদিকে, মুন্ডটা একদিকে। চিত্রাঙ্গদা দেবী ছুটতে ছুটতে আসছে। চিত্রাঙ্গদা দেবী ছুটতে ছুটতে আসছে, কাঁদতে কাঁদতে বলছে, ওরে বব্রু, এ তুই কি করলি বাবা? এ তুই কি করলি? তুই নিজের হাতে তোর বাবাকে তুই হত্যা করতে পারলি। তুই নিজের হাতে তোর বাবাকে তুই হত্যা করতে পারলি। তুই তোর মায়ের
সিথির সিঁদুরটাকে মুছে দিতে পারি। তুই কি করলি বল, বল তুই কি করলি? তুই তোর বাবাকে হত্যা কেন করলি বল? আমি তোর মা হয়ে প্রতিজ্ঞা করে বলছি, যে 32টা নারী ছিঁড়ে আমি তোকে জন্ম দিয়েছি, সেই মা প্রতিজ্ঞা করে বলছে আজকে আমি আমার নিজের হাতে তোকে হত্যা করব। আমি এই হাত দিয়ে আমি আমার পুত্রকে হত্যা করব। বভ্রুবাহন বললেন, মা এসো, মা এসো জননী, এসো মা, আমাকে আমাকে হত্যা করো মা। তুমি আমাকে মারবে, এ তো এক ইতিহাস রচনা হবে। জগতের লোক দেখবে যে একজন পতিব্রতা নারী তার স্বামীর জন্য তার পুত্রকে হত্যা করেছে, আর এটাতে আমার মৃত্যু নয়, আমি অমর হয়ে যাব মা। তুমি আমাকে মারো মা, মারো। দেবী চিত্রাঙ্গদা বলছে, তোর মিষ্টি কথায় আমি ভুলবো না, তোর মিষ্টি কথাতে আমি ভুলবো না, আমি তোকে হত্যা করব। আর যেই চিত্রাঙ্গদা দেবী আজকে তলোয়ারটা নিয়ে ছুটে যাচ্ছে পুত্রকে মারবার জন্য, বভ্রুবাহন দাঁড়িয়ে আছে। তিনি হাসতে হাসতে মৃত্যুবরণ করতে পারে, কিন্তু জীবিত থাকতে তার মায়ের নিন্দা তিনি সইবেন না। বভ্রুবাহন দাঁড়িয়ে আছে, চিত্রাঙ্গদা ছুটে যাচ্ছে। এমন সময় মা আর ছেলের মাঝখানে, যুগে যুগে তুমি এলে এ ধরাতে, যুগে যুগে তুমি এলে এ ধরাতে, যুগে যুগে তুমি এলে এ ধরাতে, ওগো রাখিতে ভক্তের মা, রাখিতে ভক্তের মা, যুগে যুগে তুমি এলে এ ধরাতে, রাখিতে ভক্তের মা, রাখিতে ভক্তের মান। সে যে ভক্ত বড় ভালোবাসে, ভক্ত বড় ভালোবাসে, ভক্ত বড় ভালোবাসে, ওগো ভক্ত ডাকলে কাছে আসে, ভক্ত বড় ভালোবাসে, 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 ভক্ত বড় ভালোবাসে, ভক্ত বড় ভালোবাসে। আজকে মা ছেলের মাঝখানে ভগবান দাঁড়িয়ে বলছেন, দেবী চিত্রাঙ্গদা তুমি তোমার পুত্রকে মারতে হবে না, না আমার স্বামীকে সে মেরেছে, হত্যা করেছে। বলেন, তোমার স্বামীকে অভিশাপ দেওয়া ছিল, গঙ্গা দেবীর অভিশাপ, যে একদিন তুমি তোমার পুত্রের হাতে মারা যাবে। তাই গঙ্গা দেবীর অভিশাপ বিফলে যাবে না বলে তোমার পুত্রের হাতে তোমার স্বামীর মৃত্যু হয়েছে। কিন্তু তুমি পতিব্রতা নারী, তুমি সতীলক্ষ্মী নারী, তাই তোমার মর্যাদা রক্ষা করবার জন্য, জগৎকে দেখানোর জন্য আমি তোমার স্বামী অর্জুনকে বাঁচিয়ে দেব, আমি অর্জুনকে বাঁচিয়ে দেব। যাও যাও বভ্রুবাহন, যাও, ছুটতে ছুটতে পাতালে যাও। আর পাতালে এক নাগ আছে, উলুপি নাগ, সে উলুপি নাগের মাথার মণিটা নিয়ে এসো, আমি তোমার বাবাকে বাঁচিয়ে দেব। বভ্রুবাহন ছুটতে ছুটতে যাচ্ছে, ছুটিতে ছুটিতে বভ্রু ছুটে যাই, ছুটে যাই, ছুটে যাই, ছুটে যাই, ছুটিতে ছুটিতে বভ্রু পাতালেতে গেল, ছুটিতে ছুটিতে বভ্রু পাতালেতে গেল, আহাই উলুপির মাথার মণি মাগিয়া লইল, উলুপির মাথার মণি মাগিয়া লইল, উলুপির মাথার মণি মাগিয়া লইল।
উলুপি নাগের মাথার মণিটা এনে বব্রুবাহন ভগবানের হাতে দিলেন, আর ভগবান সেই মণিটা নিয়ে অর্জুনের ধড় আর মুন্ডটাকে একত্রিত করে যেই মণিটাকে ছুঁয়ে দিল, বলে অমনি অর্জুন বেঁচে উঠিল, অমনি অর্জুন বেঁচে উঠিল, অমনি অর্জুন বেঁচে উঠিল, অমনি অর্জুন বেঁচে উঠিল, পূর্বে যাহা মরেছিল, অমনি অর্জুন বেঁচে উঠিল, পূর্বে যাহা বল অমনি অর্জুন বেঁচে উঠিল, পূর্বে যাহা বলেছিল, অমনি অর্জুন বেঁচে উঠিল, পূর্বে যাহা বলেছিল, অমনি অর্জুন দিল, অমনি অর্জুন বেঁচে উঠিল। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, এই দুর্যোগপূর্ণ, যদিও আমরা এই দিনটাকে দুর্যোগ বলতে পারবো না, কারণ এখানে আপনারা সবাই অনুরাগী ভক্ত, তথাপিও লৌকিক দৃষ্টিতে বিচারের দিকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আপনারা পূর্ণ মনোযোগ দিয়ে ভগবানের কথা গুণানুকীর্তন শুনেছেন। আজকের এই হরিনাম মহাযজ্ঞের যাদের ঐকান্তিক প্রচেষ্টায়, যাদের অক্লান্ত পরিশ্রমে এই হরিবাস, আমি শ্রদ্ধা জানাই তাদের অনুরাগ, তাদের ভগবানের নামের প্রতি তীব্র আকাঙ্ক্ষাকে আমি প্রণাম জানাই। এই কমিটি দাদা ভাইয়েরা আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে যাবে, আপনারা যতটুকু পারবেন ভগবানকে লক্ষ্য করে, গোবিন্দকে লক্ষ্য করে একটু সাহায্য করবেন। এই হরিনাম যেন যুগ যুগান্তর ধরে অনুষ্ঠিত হয়। একবার চিৎকার করে আমরা বলবো, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। ছুটিতে ছুটিতে বব্রু পাতালেতে গেল, ছুটিতে ছুটিতে বব্রু পাতালেতে গেল, উলুপির মাথার মণি মাগিয়া লইল, উলুপির মাথার মণি মাগিয়া লইল, উলুপির মাথার মণি মাগিয়া লইল। হরি বল, রাধে রাধে। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে, যাও আমি তোমার পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো, আমার পরাণ যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো, আমার পরাণ যাহা চাই। হরি বল। হারায়া এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমার পরাণ যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো, আমার পরাণ যাহা চাই। তাই তুমি সতী পতিব্রতা নারী, তোমার মর্যাদা রক্ষা করবার জন্য আমি অর্জুনকে বাঁচিয়ে দিচ্ছি। এই বলে উলুপি নাগের মাথার মণিটা নিয়ে অর্জুনের মুন্ড আর ধড়টাকে একত্রিত করে যেই ছুঁয়ে দিল, অমনি অর্জুন উঠে দাঁড়িয়েছেন। ভগবান বললেন, অর্জুন এই দেখো তোমার স্ত্রী চিত্রাঙ্গদা, আর এই তোমার পুত্র বব্রুবাহন, যার হাতে তুমি মারা গিয়েছিলে মা গঙ্গা দেবীর অভিশাপে। তুমি বলেছিলে গঙ্গার অভিশাপ মিথ্যে, তাই তোমার অহংকারটাকে চূর্ণ করবার দরকার ছিল বলে তোমার পুত্রের হাতে তোমার মৃত্যু হয়েছিল। তোমার স্ত্রীর মর্যাদা রক্ষা করবার জন্য আজকে তোমার প্রাণ ফিরিয়ে দিলাম। যাও অর্জুন যাও, এতক্ষণ তুমি ছটপট করছিলে তোমার ছেলেকে আলিঙ্গন করবার জন্য, ও সত্যিই তোমার পুত্র, যাও তোমার ছেলেকে জড়িয়ে ধরো। অমনি অর্জুন কি করলেন না, ছুটে গিয়ে গোবিন্দের চরণ দুটো জড়িয়ে ধরলেন। চরণ ধরিতে
দিও গো আমারে নিও না সরায় জীবন মরণ সুখ দুঃখ দিয়ে পক্ষে ধরিব জানায়ে চরণ হরি স্খলিত শিথিল কামনার ভাব বহিয়া বহিয়া ফিরি কতয়া নিজ হাতে তুমি গেথে নিও দিও না আমারে ছড়ায়ে চরণ ধরি। এই আজকে অর্জুনে ভগবানকে জড়িয়ে ধরলেন, আজকে ভক্ত ভগবান পাশাপাশি দাঁড়ালেন। একদিকে দেবী চিত্রাঙ্গদা, একদিকে পুত্র বভ্রুবাহন, একদিকে পরমাত্মা। অর্জুন ভগবানকে জড়িয়ে ধরছেন। আজকে ভক্ত ভগবানের মিলনে একবার হাত তুলে সবাই মিলে বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আপনাদের প্রতিটি হৃদয় মন্দিরে আমার রাধা গোবিন্দ, আমার গৌর সুন্দর যেন চৈতন্য স্বরূপ হয়ে আপনার ভেতরে জাগ্রত থাকে। আজকে কুঞ্জ জাগরণের মধ্য দিয়ে আমরা জানলাম, আমরা শুনলাম। তাই একবার সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি দিয়ে বলবো ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল। এবার প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বল, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো। সবে মিলে জয় দাও বলো হরি হরি, একবার সবে মিলে জয় দাও বলো হরি হরি। নামের প্রভাবে ভব সিন্ধু যাবে, হরি নামের প্রভাবে ভব সিন্ধু যাবে তোরে। জয় রাধে রাধা গোবিন্দ জয়, জয় রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ জয়, জয় রাধে 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 राधे। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। এখানে প্রসাদের ব্যবস্থা রয়েছে। যারা দূর দূরান্ত থেকে এসেছেন অনেকে জানেন না, এখানে প্রসাদের ব্যবস্থা রয়েছে। দয়া করে সবাই প্রসাদ পেয়ে তারপরে যাবেন। অনুরোধ রইল কমিটির তরফ থেকে, বিশেষ নিবেদন প্রার্থনা, আপনারা সবাই প্রসাদ পেয়ে যাবেন। কিশোরী কুছ ऐसा इंतजाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। जुबान पे राधा 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 नाम हो जाए। जुबान पे राधा 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 नाम हो जाए। किशोरी कुछ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए।
जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, 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 कहाँ तूने आके मेरे हाथ थाम लिया है, तुमने आके मेरा हाथ थाम लिया है। किशोरी कुछ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, जुबान पे राधा 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 नाम हो जाए, जुमा पे राधा 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 नाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। बोलो जय राधे श्री राधे, बोलो जय राधे, आह जय राधे बोलो जय राधे, जय राधे श्री राधे, जय राधे श्री राधे, जय राधे बोलो 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 श्री राधे। हरे कृष्ण 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 हरे हरे, हरे हरे, हरे राम 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 हरे हरे। जय निताई, जय राधे। সকল চরণে আমার দণ্ডবত প্রণাম নিবেদন করে, হ্যাঁ হরি বল, হরে কৃষ্ণ, জয় রাধে। হ্যাঁ এটা হরি বল, হরে কৃষ্ণ। সাউন্ড দাদা ভাই যিনি অপারেট করছেন, অসম্ভব মানে আমি আমার এক্সপ্লেন করতে পারবো না, এত সুন্দর সাউন্ড অপারেট করছেন। আমি আমার সম্প্রদায় থেকে ধন্যবাদ জানাচ্ছি, নমস্কার প্রণাম জানাচ্ছি। মায়ের কাছে, ভগবানের কাছে প্রার্থনা করি তিনি ভালো থাকুন, তার উন্নতি উত্তরতর শ্রীবৃদ্ধি হোক। আজকের এই সাউন্ডের জন্য একবার হরিধ্বনি হবে, নিতাই গৌর ব্রহ্মানন্দে, জয় রাধে, হরি বল। আমরা আরেকটা ভজন গানের মধ্যে একটু আনন্দ করব, তালি দিতে হবে মা, তালে 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 সবাই মিলে। अरे श्याम के बिना तुम आधी और तुम्हारे बिना श्याम आधे, ओ बोलो राधे 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 राधे।